দুটি গোল পাইপকে আমরা কিভাবে একসাথে দুটোকে জয়েন করব, তো ভিডিওটা তোমরা দেখো এবং পদ্ধতিটা তোমরা শিখে নাও। দেখতেই পাচ্ছ, প্রথমে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর গ্রাইন্ডারের সাহায্যে দুদিকের অবশিষ্ট অংশটা কেটে ফেলে দিয়ে হালকা করে ঘষে দিয়ে দেখো অবশিষ্ট অংশটা বসে গেল এবং ঝালাই সম্পূর্ণ হলো। দুটি লোহার পাইপকে একত্রে জয়েন করার জন্য দেখো কি ব্যবহার করা হয়। হালকা করে একটুখানি ঝালাই করে নিয়ে ঘষে নিয়ে এবার দেখো মার্কিং করা হবে যে ঢালাইটা কোন সাইড থেকে করা হবে আর কোন সাইড থেকে করে করে যেতে হবে। দেখতেই পাচ্ছ উপর থেকে করা যাবে না, অতএব নিচে থেকে আস্তে আস্তে করে ঝালাই করে করে উপর দিকে উঠতে হবে। তাহলে কী হবে, যে ঝালাইটা হচ্ছে সলিডভাবে হবে এবং দেখতে সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ বলতে বলতে আমার ঝালাইটা কমপ্লিটও হয়ে গেল। দেখতে পাচ্ছ ঝালাই যে অবশিষ্ট অংশটা আছে সেটাকে ছাড়িয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে। এখানে যে গ্যাপটি রয়েছে তার মাঝখানে একটা স্ক্রু দিয়ে এবং অবশিষ্ট অংশটাকে কেটে ফেলে দিয়ে সেটাকে দেখো ওয়েল্ডিং করে দিচ্ছি। ওয়েল্ডিং করার পর দেখো কত সুন্দরভাবে গ্যাপটি পূরণ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ গ্যাপটি পূরণ হওয়ার পর জায়গাটা খুব সুন্দর কভার হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে দেখতে পাচ্ছ এই কোণটি প্রচুর পরিমাণে ঝালাই করার পরও গ্যাপ রয়ে গেছে। তো গ্যাপটাকে আমরা কীভাবে পূরণ করে দেখো একটা এক্সট্রা অংশ দিয়ে তারপর আমরা ঝালাইটা সম্পূর্ণ করব। তো গ্যাপটা দেখো অবশেষে পূরণ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। একটি চৌকো স্টিল পাইপের উপরটা যখন ঝালাই করব, তো ঝালাই করার সঠিক নিয়মটা দেখুন। একটা স্কেলের সাহায্যে মার্কিং করে নেব। মার্কিং করে নেওয়ার পর দেখুন সেই অবশিষ্ট যে অংশটা আছে অবশিষ্ট অংশটাকে গ্রাইন্ডারের সাহায্যে আমরা কেটে ফেলে দেবো। দেখতেই পাচ্ছ কাটা চলছে। তো কেটে ফেলে দেওয়ার পর এটাকে হালকা করে একটু মুড়ে ভেতর দিকে ঢুকিয়ে দেবো। অতএব আমাদের ঝালাইটি সম্পূর্ণ হলো। দুটি গোল পাইপকে একত্রিতভাবে জোর লাগানোর জন্য যে আমরা পদ্ধতিটা ইউজ করব সেটা তোমরা দেখো। অল্প অল্প করে আমরা ঝালাই করছি এবং ঝালাইয়ের যে এক্সট্রা অংশটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর দেখো কত সুন্দরভাবে এই গ্যাপটি পূরণ করলাম আমরা এবং ঝালাইটি দেখো কত সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ। একটি মোটা পাইপ এবং একটি সরু পাইপকে কীভাবে দুটোকে একইভাবে জয়েন করব আমরা, তো প্লিজ ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আর কি করি দেখো, একটা কস্টেপ নিয়ে সেটা দিয়ে মার্কিং করে নিয়ে আমরা যে অবশিষ্ট অংশটা রয়েছে গ্রাইন্ডারের সাহায্যে কাটবো। তো দেখতেই পাচ্ছ গোল গোল করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো হাতুড়ি করে মুখটা মুড়ে দেবো। মুখটা মুড়ে দেওয়ার ফলে সরু হয়ে গেল জায়গাটা এবং অবশেষে ঝালাই করে দেবো। একটি লোহার পাইপকে আরেকটির সাথে একইভাবে ওয়েল্ডিং করার জন্য কি পদ্ধতির ব্যবহার করা হয় দেখুন। দেখুন একটু লোহার পাইপটাকে উপর দিকে তুললো এবং তারপর দেখুন স্পট ওয়েল্ডিং করা হচ্ছে। তার জন্য ওয়েল্ডিংটা পুরো নিখুঁতভাবে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এবার দেখো কত সুন্দরভাবে হলো এবং দ্বিতীয়বার আরেকবার দিয়ে আছে যাতে জয়েন্টটা মজবুত হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দাও, আর কি শিখলে প্লিজ কমেন্টে কমেন্ট করে জানাও। এই পাইপগুলোকে সঠিকভাবে জোড়ার নিয়মটি দেখে নিন। একটি মার্কার এবং একটি স্কেলের সাহায্যে আমরা প্রথমে মার্কিং করে নেব। মার্কিং করে নেওয়ার পর সেই মার্কিংয়ের জায়গাগুলো আমরা একটি গ্রাইন্ডারের সাহায্যে দেখুন কেটে নেব। কেটে নেওয়ার পর কী করি দেখুন, উপরের অবশিষ্ট অংশগুলো কেটে নাও এবং নিচেটাও কেটে নিয়ে যে সাইডের পিসগুলো ছিল সেগুলোকে একটা একটা করে সমানভাবে একত্রভাবে জয়েন করে নিয়ে উপরটা মুড়ে দিয়ে আবার ঝালাই করে দেবো। তো ঝালাইটা করার সময় বন্ধুরা সব সময় একটু চেষ্টা করবে যে ঝালাইটা করবেন সেখানটা যাতে একটুখানি জায়গা ফাঁক থাকে, যাতে ঝালাইটি ভালোভাবে একটির সাথে অপরটি ভালোভাবে ঝালাই হয়। এবং দেখুন জংড়ে ছাড়িয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দর ঝালাইটি কমপ্লিট হলো। একটি লোহার পাইপের সাথে আরেকটি লোহার পাইপকে একত্রিতভাবে জোড়া লাগানোর জন্য দেখো কিভাবে আমরা ঝালাইটা সুন্দরভাবে সম্পূর্ণ করি। তো দেখতেই পাচ্ছ সোল্ডারিং রডটা করে একটু 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 করে ঝালাইটাকে সম্পূর্ণ করা হচ্ছে যাতে ঝালাইটি দেখতে সুন্দর এবং সঠিকভাবে হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঝালাইটি কমপ্লিট হলো। থ্যাংক ইউ। দুটি লোহার পাইপকে একত্রিতভাবে কিভাবে ঝালাই করা হয়, ঝালাই করার পদ্ধতিটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো একটি পাইপকে
অন্য পাইপের ভেতরে ঢুকিয়ে দিয়ে ঝালাই করে দিয়ে আরেকটি পাইপ উপর থেকে দিয়ে সেটাকে সঠিকভাবে ঝালাই করে দিলেই সেটা ঝালাইটা। একটি লোহার স্টিল পাইপকে কিভাবে সঠিকভাবে ঝালাই করি সেটা দেখো। একটি স্কেল এবং একটি মার্কারের সাহায্যে সঠিকভাবে আমরা মার্কিং করব এবং সেই অবশিষ্ট জায়গাটাকে একটি গ্রাইন্ডারের মাধ্যমে আমরা কেটে ফেলে দেব এবং তারপর দেখুন কিভাবে অবশিষ্ট অংশটাকে সঠিকভাবে ঝালাই করি। একটি লোহার পাইপকে কিভাবে সঠিকভাবে ঝালাই করা হয় এই ভিডিওটা না দেখলে তোমরা জানতেই পারতে না। তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, আর কিভাবে ঝালাইটা করি সেটাও দেখো। নিচের দিক থেকে একটু একটু করে আমরা ঝালাই করে করে উপর দিকে উঠছি যাতে ঝালাইটা সুন্দর এবং সম্পূর্ণভাবে হয়। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক। একটি ত্রিকোণ স্টিল পাইপকে কিভাবে আমরা ঝালাই করি সেটা দেখো। এটা ঝালাই করার নিয়ম না, সঠিকভাবে ঝালাই করার নিয়মটা দেখে নিন এবং কিভাবে মার্কিং করে ঝালাইটা করি দেখুন। তো প্রথমে স্কেলের সাহায্যে দেখুন মার্কিং করে নিলাম এবং গ্রাইন্ডারের সাহায্যে অবশিষ্ট অংশটা কেটে ফেলে দেবো। কেটে ফেলে দেওয়ার পর দেখুন কিভাবে ঝালাইটাকে আমরা সম্পূর্ণ করি। তো দেখতেই পাচ্ছ ঝালাইটা আমরা সম্পূর্ণ করলাম। একটি লোহার পাইপকে আরেকটি লোহার পাইপের সাথে সংযুক্ত করার জন্য অবশ্যই একটুখানি গ্যাপ রাখা প্রয়োজন। তো ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি গ্যাপ দিয়ে কিভাবে ঝালাইটাকে সম্পূর্ণ করা হয়। আর সম্পূর্ণ করার পর দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে ঝালাইটি সম্পূর্ণ হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক। একটি স্কোয়ার পাইপকে আরেকটির সাথে কিভাবে সংযুক্ত করতে হয় ভিডিওটায় দেখে নিন। তো একটি পাইপকে দেখুন প্রথমে ঝালাই করে নিয়ে তারপর মার্কার এবং স্কেলের সাহায্যে মার্ক করে নেওয়ার পর গ্রাইন্ডার দিয়ে দেখুন কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশটাকে ফেলে দিয়ে নতুন করে আবার কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর দেখো কি করা হয় এবং সেই দুটি যে পাইপ ছিল সেই দুটি পাইপকে আবার একত্রিত করে ঝালাই করে দেওয়া হবে এবং ঝালাইটি সম্পূর্ণ করা হবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। একটি লোহার পাইপকে আরেকটি লোহার পাইপের সাথে একইভাবে সংযুক্ত করতে দেখো কিভাবে ঢালাইটা সম্পূর্ণ করা হয়। তো একটি স্কেল আর একটি মার্কারের সাহায্যে প্রথমে মার্কিং করা হচ্ছে এবং গ্রাইন্ডারের সাহায্যে কেটে ফেলে দেওয়া হচ্ছে অবশিষ্ট অংশটি এবং দেখুন কিভাবে তারপর জয়েন করা হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দেবে, আমাকে মোটিভেট করবেন। আর কি কোথা থেকে দেখছেন প্লিজ একটি কমেন্ট করবেন। যখন দুটি চৌকো পাইপকে একসাথে ঝালাই করবে তখন দেখো কিভাবে ঝালাই করতে হয়। একটি স্কেল এবং একটি মার্কারের সাহায্যে মার্কিং করে নিয়ে দেখো অবশিষ্ট অংশগুলোকে কেটে ফেলে দিচ্ছি। কেটে ফেলে দেওয়ার পর দেখো কিভাবে সেটাকে ঝালাই করা হয়। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর এখন পরবর্তী ভিডিওর জন্য প্লিজ একটি কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ ঝালাইটা কত সুন্দরভাবে সম্পূর্ণ হলো। দুটি লোহার পাইপকে যখনই তোমরা জয়েন করবে মাঝখানে অল্প করে একটু গ্যাপ রাখবে, কারণ যখন এই গ্যাপের মধ্যে তোমরা ঝালাই করবে তখন ঝালাইটি সুন্দরভাবে সম্পূর্ণভাবে হবে এবং দেখতেই পাচ্ছ ঝালাইটি কত সুন্দরভাবে হলো। এবার দেখো ঝালাইটিকে ছাইড়ে দেওয়ার পর দেখো কত সুন্দরভাবে নিখুঁতভাবে হলো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ। এভাবে একটি লোহার পাইপকে আরেকটি লোহার পাইপের সাথে সঠিকভাবে ঝালাই করার সঠিক নিয়মটা দেখে নিন। তো দেখতেই পাচ্ছ একটা স্কেল এবং একটি মার্কার করে সঠিকভাবে দাগ টেনে নিয়ে সেটাকে সঠিকভাবে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার পর দেখুন সেই জায়গাটাকে অবশিষ্ট অংশটাকে ফেলে দিয়ে সঠিকভাবে ঝালাই করে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে। একটি লোহার পাইপকে একটি লোহার পাইপের সাথে সংযুক্ত করতে যে আমরা ঢালাই বা সোল্ডারিং করি সেই সোল্ডারিংটাকে সঠিকভাবে করার নিয়মটা দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে দেখুন ঝালাইটা করলো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও। সব সময় ভালো মেশিন থাকলেই ঝালাই করা যায় না। তো দেখতেই পাচ্ছ এই গ্যাপটাকে পূরণ করার জন্য দেখো সব সময় একটু মাথা খাটালেই এই গ্যাপটা
পূরণ করা যায়। তো একটি স্কেলের সাহায্যে দেখো মার্কার করে প্রথমে মার্ক করে নিয়ে মেশিনে করে কেটে নিচ্ছে সাইডগুলো। তো দেখতেই পাচ্ছ কেটে নেওয়ার পর দেখো কি করে, একটু বুদ্ধি খাটালেই সব কিছু হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও। আর এবার দেখো ঝালাইটা সম্পূর্ণ করার পর একটি লোহার জিনিসকে সঠিকভাবে ঝালাই করার নিয়মটি দেখে নেই। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিন। তো দেখতেই পাচ্ছ সোল্ডারিং রডের যে আয়রনটা আছে প্রথম ভেঙে নিয়ে তারপর দেখো রডটি দিয়ে কি সুন্দরভাবে আস্তে আস্তে করে ঝালাই করছে এবং গ্রাইন্ডারের মাধ্যমে কেটে দিয়ে দেখো ঝালাইটা সম্পূর্ণ করলো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো। থ্যাংক ইউ।